দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। দিনের পর দিন কেটে যাচ্ছে, তবু নিষ্পত্তি নেই। এবার এই নিয়েই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলায় চিঠি পাঠানো হলো। ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি লিখেছে ভুক্তভোগীদের সংগ্রামী যৌথ মঞ্চ। এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, সুপ্রিম কোর্টে মামলার শুনানি আটকে আছে। এর জেরে হাজার হাজার সরকারি কর্মী বিপাকে পড়েছেন। প্রসঙ্গত, বহুদিন যাবৎ ডিএ নিয়ে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। গত প্রায় ৮ বছর ধরে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ আদায়ের দাবিতে আইনি লড়াই চলছে। প্রথমে হাইকোর্টে হয়, পরে জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। বর্তমানে সুপ্রিম কোর্টে গিয়েছে মামলা। উচ্চ আদালতে বিরাট জয় পাওয়ার পরও সরকারি কর্মীদের ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে, আর সর্বোচ্চ আদালতে বারংবার পিছিয়ে যাচ্ছে শুনানি, যার জেরে হতাশ হয়ে পড়েছেন সরকারি কর্মীরা। শেষবার এই মামলার শুনানির কথা ছিল গত 18ই মার্চ, তবে সেবারেও সময়ের অভাবে মামলা ওঠেনি সুপ্রিম কোর্টে। এখনও শুনানির অপেক্ষায় সরকারি কর্মীরা। এরই মাঝে ডিএ মামলা করা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় বলেন, অনেকেই আমাদের সাথে ডিএ মামলার শুনানির দিনক্ষণ জানতে চেয়ে যোগাযোগ করেছেন। অনেককে জবাব দিচ্ছি। অনেক সময় ব্যস্ত থাকলে বা নজরে না পড়লে জবাব দেওয়া সম্ভব হচ্ছে না। তবে এতে আমরা আপনাদের এড়িয়ে যাচ্ছি একেবারেই এমনটা নয়। আগামী 15 জুলাই সরকারি কর্মীদের ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, গরমের ছুটির পর কোর্ট খুললে 15 জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হতে পারে। সেই তারিখেই মামলাটি সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত রয়েছে। বাংলার ডিএ মামলাটির শুনানি হওয়ার কথা বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। প্রসঙ্গত, বর্তমান রাজ্য সরকারি কর্মীরা 14% হারে ডিএ পাচ্ছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ 46% হারে ডিএ পাচ্ছেন। খুব শীঘ্রই ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য 4% ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্র। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।